যদি তোমার মনেও এই খেয়াল আসছে যে তুমিও সেই সৌভাগ্যবান যে আল্লাহ তোমাকে তোমার পছন্দ মতো জিনিস দিয়ে তোমার উপরে মজেজার দরজা খুলতে চলেছেন, আর যদি তুমি কোনো মজেজার অপেক্ষায় থাকো, তাহলে মনে রাখো আল্লাহ তার বান্দাকে তার পছন্দের জিনিস দিতে চান। তখন রমজানে এই একটা খাস নিশানি তাকে দেখায়। আল্লাহর প্রেরিত কোরআন এই কথার সাক্ষী যে তিনি কোনো ব্যক্তিদের জন্য মজেজার দরজা খুলেন, কোন ব্যক্তিদেরকে তার মনের পছন্দ মতো চাওয়া দেন, আর কাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে তাদের রহমতের দরজা বন্ধ করে দেন। তাহলে মনে রাখো আল্লাহ তোমার পছন্দের জিনিসকে তোমার নসিবের অংশ তখন বানান যখন তোমার ভাষা ব্যর্থ হয়ে যায়, আর ভাষার জায়গায় চোখের পানি তোমার মনের কথাকে প্রকাশ করতে থাকে। যখন সবর শেষ পর্যায়ে পৌঁছায় আর সব দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে, কিন্তু মন তারপরও বলতে থাকে শুধু আর একটু সবর করো। এই দরজা যেটা তুমি বন্ধ দেখতে পাচ্ছ, একদিন তোমার রব সকল দরজাকে খুলে দেবেন। যখন কোনো দোয়া কবুল হতে সময় লাগে, তখন তোমার মনে হয় এখন কাহিনী শেষ হয়ে গেছে, আর মানুষ সেই দোয়া চাওয়াই ছেড়ে দেয়। কিন্তু কাহিনী তো সেখান থেকেই শুরু হয়। আল্লাহ তার মানুষের কাহিনী উনি কোন বলেন আর মজেজা হয়ে যায়, আর তোমার চোখের পানি শান্তিতে বদলে যায়। উনি কোন বলেন আর ভাঙ্গা হৃদয় জুড়ে যান। উনি কোন বলেন আর বন্ধ দরজা খুলে যায়, আর রাস্তা সহজ হয়ে যায়। উনি শুধু কোন বলেন আর সব কিছু বদলে যায়। মনে রেখো, তকদির আর ভাগ্যর চেয়ে বেশি শক্তি দোয়ার মধ্যে আছে, আর সেটা হলো দুই জাহানের প্রতিটা জিনিস তোমাকে দিতে পারে। সেটা হলো হেদায়েতের দোয়া। এই হেদায়েত একটা এমন শক্তি আছে যে আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার কাছে হেদায়েতের দোয়া নিয়ে আসে, তখন আমার তার প্রতি এমন ভালোবাসা আসে যে আমি তার পছন্দের দোয়াতে কোন বলে দিই, আর তার দুনিয়া এবং আখেরাত দুটোতেই প্রশান্তি দান করি। যদি তুমি আল্লাহর কাছে মনের পছন্দ মতো জিনিস পেতে চাও, তাহলে মনে রেখো মুমিন বান্দারা তাদের রবের সাথে আত্মা থেকে সম্পর্ক রাখে, আর সেটাকে কোনো মুনাফিকি করে না, কোনো ধোঁকাবাজি করে না। আল্লাহর সম্পর্কে তাদের সাথে তেমনি হয়। আল্লাহ বলেন যে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার সম্পর্কে ঠিক তেমনই আচরণ করি। আর যদি তুমি আল্লাহর কাছ থেকে মজিজার রাস্তা খোলাতে চাও, তাহলে আল্লাহর উপর ভরসা রাখো আর ভালো ধারণা রাখো। মনে রেখো, তিনি নসিবের প্রতিটা লেখা বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা মুহূর্ত তোমার চাওয়ার মোতাবেক বানিয়ে দিতে পারেন। এক আল্লাহ আছেন যিনি চাইলে খুশি আর না চাইলে বেজার হন। আর যদি তুমি এটা ভাবছো যে আল্লাহ তোমার পছন্দের জিনিস তোমার ভাগ্যর অংশ কখন বানান আর তার কোন কখন বলেন, তাহলে মনে রাখো যখন তুমি আল্লাহর কাছে খাস অন্তরে চাও আর কারো হক নষ্ট না করো, তখন আল্লাহ তোমার সাথে ভালোই করেন। তোমার অন্তর যদি পরিষ্কার হয়, তাহলে আল্লাহ অবশ্যই তোমার সাথে থাকেন। উনি তোমার প্রতিটা কাজ সহজ করে দেন। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ অন্যর উপরে দয়া করে, তোমার রব তাদের উপরে দয়া করে। তুমি রহম করো তাদের উপরে যারা জমিনে আছে, খোদা তোমার উপরে রহম করবেন। আর আজ যদি তুমি কোনো জিনিস অফুরন্ত দোয়া জিকির সেজদার পরেও না পাও, তাহলে শোনো, আল্লাহ বলেন, হে আমার বান্দা,
যদি তুমি আমার ইচ্ছাতে রাজি হয়ে যাও, আল্লাহ যেটা আপনি আমাকে দিতে চান আমি সেটাতেই রাজি আছি। তখন তিনি বলেন, আমি তোমাকে সেটাও দেব যা তুমি তোমার জন্য চাও। আল্লাহ কোরআনে বলেছেন যে আমাকে রাজি করিয়ে নেবে, আমি নিশ্চয়ই তাকে সব সমস্যা থেকে মুক্তি দেব এবং শান্তির জীবন দান করব। যদি আল্লাহ তোমার মনে কোনো জিনিস চাওয়ার খেয়াল দেয় আর সেটা পাওয়ার অস্থিরতা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে দেখে নিও তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, তোমার ধৈর্যের ফল দেওয়া হবে, তোমার বিশ্বাসের মর্যাদা দেওয়া হবে। তুমি যেন জানতে পারো বিশ্বাসই অন্তরের সফল হয়, আর তকদির আল্লাহর এক ইচ্ছাতেই বদলে যায়। কেননা আল্লাহর ভালোবাসা এতটাই খাস হয় যে যদি মানুষ চায় না মাঝে শুধু মাথা ঝুঁকিয়েও বসে থাকে, কিছু নাও বলে, তখনও সেই রব কিছু মুহূর্ত এমন শান্তি বান্দার মনে দেয় যে তখন মনে হয় সেই রব চিন্তিত হৃদয়কে এটা বুঝিয়ে দিয়েছেন যে হে আমার বান্দা, হতাশ হয়ো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। শুধু তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও, যেন তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি দিতে পারেন। আর যখন আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিস দিতে চান, তখন এই বিশেষ নিশানি প্রকাশ করেন। বাস্তবে জিনিসটা যতই অসম্ভব হোক না কেন, কিন্তু একটা কথা মনে রাখবে, অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ আমল আল্লাহর থেকে গুণ বলায়। যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তখন আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। আর জেনে রাখো, যখন আল্লাহ কিছু করতে চান আর সাথে তুমি দোয়াও করো, তাহলে সেটা অবশ্যই হয়। তোমার দোয়ার এক বিশেষ নিশানি হলো তোমার দোয়া তোমাকে বদলানো শুরু করবে। কবুলিয়তের ইশারা হলো যখন কোনো কিছু করার মনস্থির করো আর কোনো জিনিসের ভয় না থাকে শুধু আল্লাহ ছাড়া, আর তোমার মঞ্জিলে পৌঁছাতে কখনো হাল ছাড়ো না। রাস্তা যতই কঠিন হোক না কেন, তুমি তোমার চেষ্টা করতেই থাকো আর আল্লাহর রাস্তায় অটল থাকো, তাহলে তখন খুব সুন্দর মজে যাও তোমার ভাগ্য হয়ে যায়। আল্লাহ কোরআনেও তোমাকে এর জবাব দিয়েছেন যে আমি আমার বান্দাদেরকে সেটা দেব যা সে চেষ্টা করবে। মনে রাখবে, তোমার ভাগ্য লেখা থাকলে সেটা চলে আসবে, আর যদি নাও আসে তাহলে তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে যেখান থেকে তুমি ভাবা বন্ধ করে দাও। সেখান থেকে আল্লাহর মজিজা শুরু হয়, আর যে জিনিস তোমার ধারণায় থাকে না সেটাই তোমার ভাগ্য লেখা থাকে। আল্লাহ ভালোদের সাথে কখনো খারাপ করেন না। যারা ভালো তাদের পরীক্ষা একটু বেশি, কিন্তু তাদের ফলও অভাবনীয়। আল্লাহ মানুষকে মজিজার রাস্তা দেখান। সেটার কি ইশারা আছে মনে রাখবে। যেভাবে মনের অবস্থার পৃথিবীর সাথে একটা গভীর সম্পর্ক আছে, তেমনি তাহাজ্জুদের ওয়াক্ত ও গভীর সম্পর্ক আছে। অলৌকিকতার সাথে ওই সময় সেই রব তার রহমতের সাথে তোমাকে নিকটবর্তী করে তোমার কথা মনোযোগ সহকারে শোনেন। কেননা তাহাজ্জুদ তো দেওয়ারই দরজা। আর যদি তোমার মনের পছন্দ মতো জিনিস পাওয়ার ইচ্ছা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে যায়, তাহলে সেটা এই কথার নিশানি যে আল্লাহ নিজেই তোমাকে তা চাওয়ার তৌফিক দিয়েছেন, আর খুব তাড়াতাড়ি তোমার সমস্ত অসম্ভব দোয়াগুলোকে কবুলিয়তের দরজা দিতে চলেছেন। আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু উনি ভুলেন না তোমার দোয়াগুলোকে না তোমার ওয়াদাকে। নিশ্চয়ই তিনি তার ওয়াদা পালন করেন। কোনো কাহিনী যদি
তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, সেটা কখনোই ব্যর্থ বা অসম্পূর্ণ থাকে না। তাহাজ্জুদের দোয়ায় এতটাই শক্তি যে তা আল্লাহর থেকে কোন বলিয়েই ছাড়ে। আর তাহাজ্জুদে দোয়ার জন্য তুমি নিজে আসো না, বরং তোমাকে আনা হয়। আর তোমার হাতগুলো দোয়ার জন্য ওঠার কারণ এটাই যে আল্লাহ তোমাকে দিতে চান। এটা অনেক বড় নিশানি। যে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ করে, তো আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যান। তারপর সে কারো মুখাপেক্ষী থাকে না, সে সবর করা শিখে যায়, আল্লাহর রাজিতে খুশি থাকতে শিখে নেয়। আর আল্লাহর সাহায্য এমন যা কেউ কখনো কল্পনাও করেনি। তাই আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস অটল রাখুন এবং দিনের পথে নিজেকে পরিচালিত করুন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত হালাল চাওয়াকে পূরণ করবেন। এই নিয়ে সকলের জন্য দোয়া রইল। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের হালাল চাওয়াকে পূরণ করুন। আমিন।